দুটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:3, সেক্ষেত্রে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এখানে দুটি চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে। দেখো, যদি ব্যাসার্ধের অনুপাত আমি পাই সেটা হবে 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:3। আমাকে কি বার করতে হবে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 2πr তার সঙ্গে h, এইটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো, প্রথম বৃত্তের প্রথম চোঙের ক্ষেত্রে r হচ্ছে 2 আর উচ্চতা বা হাইট হচ্ছে 5। তাহলে এখানে 2π, r এর জায়গায় আমি লিখছি 2 এবং উচ্চতার জায়গায় লিখছি কত? 5। অনুপাত যেহেতু আমি ইস্টু দিয়ে নিলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে 2π, আর এখানে কত? 3 এবং এইচ কত? 3। তাহলে 2πr h, এটাও 2πr h। 2π কেটে দেবো, থাকলো কত এখানে? 5 দুগুণে 10, এদিকে 3 3কে 9। তাহলে অনুপাত কি আসবে? 10:9। একটি চোঙের উচ্চতা 15% বৃদ্ধি করা হয় এবং ব্যাসার্ধ 10% হ্রাস করা হয়, তবে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? উচ্চতা হবে 115 এবং ব্যাসার্ধ 10% হ্রাস পাচ্ছে, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে কত? 90। ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? দেখো, যেহেতু এটা স্কোয়ার ইউনিট, আমি 115 × 90/100 এটা করব। 9 দিয়ে গুণ করলে হবে নিচে 10, তাহলে আসলো কত? 103.5। তাহলে 100 থেকে এটা কত বেশি? দেখো তো, 3.5। আমার ক্ষেত্রফলের বৃদ্ধি হবে 3.5%। যদি 100 থেকে কম হতো তাহলে সেটাই হ্রাস হতো। যেহেতু এটা 100 থেকে বেশি হয়েছে, তাহলে এটা 3.5% বৃদ্ধি পেল। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 6 গুণ বৃদ্ধি পেল এবং ভূমির ক্ষেত্রফল তার পূর্বের মানের 1/9 অংশ হলো। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল যে অংশ বৃদ্ধি পাবে তা হলো। এখানে দেখো, দুটো চোঙ কিন্তু আমরা পাবো। প্রথম চোঙটার ক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি। দেখো, এখানে উচ্চতা বলে দিয়েছে 6 গুণ বৃদ্ধি পেল, অর্থাৎ প্রথম চোঙের উচ্চতা যদি h হয়, দ্বিতীয় চোঙের উচ্চতা হবে 6h এবং ভূমির ক্ষেত্রফল পূর্বের মানের 1/9 অংশ হলো। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি হবে? পাই, এখানে আমি ধরে নিচ্ছি এটা বড় আর, পাই আর স্কোয়ার, আর এদিকে ধরে নিচ্ছি এটা হবে পাই ছোট আর, পাই আর স্কোয়ার। কি বলেছে? প্রথমটার 1/9 অংশ হবে এইটা, তো মানে এইটা যেটা হচ্ছে পাই আর স্কোয়ার, প্রথমটার 1/9 অংশ। মানে পাই পাই কেটে গেল, আসলো আর স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান 1/9। মানে আর বাই আর ইকুয়াল টু আসলো কত? 1/3। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু 3r। এইটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। এইবার আমাকে যেটা বার করতে বলেছে সেটা কি? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। প্রথমটার ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? 2πr h, এটা হবে। এবার এখানে 2π, আর মানে কত? 3r, তাহলে আর এর জায়গায় আমি লিখে দিচ্ছি 3r h। তাহলে কত আসলো? 3 2 6 পাই আর h। এবং এখানে হবে কি? 2π, আর এখানে ছোট আরই ছিল, আর h, এখানে h কত আছে? h এর জায়গায় লিখবো কিন্তু 6h। তাহলে এটা কত আসলো? 6 2 12 পাই আর h।
এখানে দেখো 6πr/h, এখানে 12πr/h। তাহলে কি হয়েছে, ক্ষেত্রফল কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তার মানে ক্ষেত্রফল বেড়ে আমার হয়েছে 2 গুণ।